আস্তে আস্তে ভোগ করেন, একদিনে খায়েন না। জি জি আস্তে আস্তে খান, একদিনে দৌড়ে দৌড় দিয়ে না, তাহলে চিন্তা পাবো। আস্তে আস্তে রাজনীতি খারাপ হন, আস্তে আস্তে দৌড়ান, অনেক দূর দৌড়াইতে পারবেন। আস্তে আস্তে খান, অনেক খাইতে পারবেন। দেখছি আমরা যারা বেশি খাইছে, এই কয়েকদিন পরে দেখছেন স্ট্রোক করছে, ডায়াবেটিস হয়েছে। বেশি খাইতে যায় না, কম কম খান, বেশি দিন খান, কম কম হাঁটেন, বেশি দূর হাঁটেন, এই ফর্মুলা যান। কম কম খান, বেশি বেশি দিন খান। ভালো স্যার, ম্যাডাম না? হ্যাঁ ম্যাডাম, জিলসিয়া। আমি তো স্বাস্থ্য স্বাস্থ্য কমে গেছে, কালো বই করেছিলেন বিউটি ম্যাডাম। হ্যাঁ, বুদ্ধিমানের মধ্যে বসে। এই যে বললাম যে আস্তে আস্তে খাও, আস্তে আস্তে যাও, আজকে বর্ণনা করতে খাও কি আমার বাড়ি খাও তো তারা খাও তো আস্তে আস্তে খাও, সবারই খুশি। আস্তে আস্তে খাও, বেশি দিন খাবে। বহু সময় আছে, আওয়ামী লীগ মাফিয়া গেছে বিদায়, আর আইব না। পরিবার শেষ। আলহামদুলিল্লাহ কও। আলহামদুলিল্লাহ। একটা জ্বালা যন্ত্রণা ছিল দেশের জন্য, পরিবার বিস্ফোরা আছে, আল্লাহ বিদায় করছে। এখন তোরা যারা আসো সবাই, আমরা যারা আছি মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা যারা আছি মিলাম মিশাই দেশটাকে চালাবো, সবাই লইয়া চালাবো, ছাত্রকেও লইয়া চালাবো। ছাত্র আন্দোলন করছে, অবও রাখবো, তারপরে জামাতকেও রাখবো, জামাত অপোজিশনে থাকবো। আর জাতীয় পার্টি আর শেখ হাসিনা 17 বছর খাইছো না, আমাকে পিড়াই পিড়াই ভক্তা বানায় রাখছে। জাতীয় পার্টি স্বৈরাচার হলে খেতে পারছে। আমরা জামাত এখন স্বাধীনতা বিরোধী, যাই হোক, এখন তারা আছে, এতদিন যাবত আছে দেশের রেজিস্টার্ড পার্টি, তারা অপোজিশনে থাকবে, আমরা থাকবো, মান্না ভাই থাকবে, রাজধানী সমাজ ছাত্ররা থাকবে। সাহিত্যে প্রয়োজনে কি করবো, আসিফটা আবার কি করবো, সমস্যা কি? 5 টাকা 10টা অনুমোদন চাইবে, এখন দলটা গঠন করছে, এখন বার্গেনিং করবো, তার হিসেবের সাথে বার্গেনিং করবো। সিট যদি বানাইতে পারে হয়তো 15টা চাইতে পারে, বা 10টা চাইতে হয়ে যাবে। সবাই মিলে ওরা উড়াউড়ি করেছে, উড়াউড়ি করেছে, বিরুদ্ধে করে আমাকে দাবাইতে পারবো। আর এবার আমরা তো বড় বড় গাছ দিল্লি দেওয়া, ওরা কলস ধরে না, দলাদলির দরকার নেই। ওরা পাল্টা জবাব দিতে যাবে না। জামাত শিবিরের দৌড়, কল্যাণ দৌড় মসজিদ করেছে, তাদের পার্সেন্টেজ 5% সারা দেশে পার্সেন্টেজ। তুমি দেখছো ইন্টারন্যাশনাল ধরে দেখছো, পত্রিকা পড়ো না। আর 45%, 50% আমাদের ইন্টারন্যাশনাল, আমাদের 5%, ছাত্রদের 5%। সারা দেশে আমরা পার্টি এস্টাবলিশ পার্টি না, উপজেলা ইউনিয়ন কেন্দ্রিক আমাদের পার্টি এস্টাবলিশ। তোমাদেরকে দিয়ে আমরা, আমি বলো, দেশে বলো, আলমিনকে বলো, বিপু বলো, তোমাদেরকে দিয়েই তো আমরা, তোমাদেরকে নিয়ে আমরা সুন্দরভাবে দেশটাকে যন্ত্রসূত্রে বিভিন্ন যেগুলো অভাব আছে, যে যে জায়গায় সমস্যা আছে সেগুলো করবো। ভোলা বরিশালের বীজটা ইনশাল্লাহ করবো, প্ল্যান আছে আমার ইনশাল্লাহ। ভোলা বরিশাল 20টা গ্রাম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি ভোলা ব্রিজের 20টা করে হলাম, এটা একটা প্ল্যান আছে। তারপরে তোমাদের আরো, আমাদের এখানে আরো সমস্যা আছে, সেগুলো আমরা খুঁজে বাইর করে আমরা সমাধান করবো। সবচেয়ে বড় জিনিস লাগবে হলো আমাদের সামাজিক নিরাপত্তা। এই মহিলাটা, এই বাচ্চাটা যেন নিরাপদে থাকে, সাধারণ মানুষ যেন নিরাপদে থাকতে পারে, চলতে পারে। তাদের যে কৃষি খামার, তাদের ব্যবসায়ী খামার, তারা সুন্দরভাবে যেন তাদের যার যার ব্যবসা, যার যার কাজ ছিল। আর যদি আইনগত কোনো ঝামেলা থাকে, তোমার হয়ে গেছে, অমুকের জবরদস্তি করতেছে, ধান কেটে হয়ে গেছে, সেগুলো এই দেশের আইন আছে, নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী চলবে। দেশের সব কিছু আইন হিসাবে যার কাগজ তার, যার কাগজ তার সঙ্গে।
নিয়ে পয়সা আলোচনা করে একটা উচিত আরেকটা জামালা করে তো আল্লাহ কাছে বিপদ 17 বছর আওয়ামী লীগ ডিস্টার্ব করছে এমন আবার কিছু লোক তুমি ডিস্টার্ব করবে আল্লাহ আল্লাহ বলছে তুমি সাধারণ মানুষের হক মারতে পারো কারো হক মারবা না। তুমি যত ছাত্র নেতা হও, তুমি হারুন যত বড় নেতা হও, তুমি হাসান মেজি যত বড় নেতা হও, তোমার বোনের হক মারতে যাবে। আমি আমার বোনের সমস্ত ভাই বোন বরিশালের যে সম্পত্তি শহরের ভিতরে কোটি কোটি টাকা সম্পত্তি একদম ভাই বোন সবাই বোন। আমি তো পারতাম বোনদেরকে তোমরা বলা যে আমাদের দাঁড়ি জমি আছে ওখান দিয়ে নাও। আমার শহরের দাঁড়ি জমি তুমি নাও। আমি তো এটা করি নাই। আমাকে কবরে যেতে হবে, আমাকে কবরে যেতে হবে। আমি দীপু হলো এনে বড় নেতা, দীপুর যে ছোট ভাই আছে সোহাগ শিবপুরাচ্ছি এখন হ্যাগোটা নাম দিয়ে হ্যাঁ একলা ফেলবো জি না বাপের সম্পত্তি হেও বাপের সন্তান তারাও বাপের সন্তান। আর দীপু বড় নেতা হচ্ছে সব ধরে দিব দুই ভাই পাইব না জি না এটা হবে না ধরবো আল্লাহ কবরে যায়। এই জিনিসগুলি আমি তোমাকে বলে দিচ্ছি এগুলো কারো হক মারে না। এটা আমাদের মুসলমানদের ইসলামের এটা ধর্ম এই জিনিসটা মাথায় রাখতে হবে। ভাই সবাই রেডি